আজ আমরা দেখতে চলেছি ২০১৭ সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো মিস্টার লং, যেখানে এমন একজন গ্যাংস্টারকে দেখানো হয়েছে যাকে কিনা শহরে সবাই ভয় পেত, কারণ সে ছিল তাদের শহরের কুখ্যাত একজন গ্যাংস্টার। তবে হঠাৎ করেই তার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে সে গ্যাংস্টার থেকে হয়ে যায় ফুটপাতের একজন নুডলস বিক্রেতা। এরপর তার জীবনের সবকিছু এমনভাবে পরিবর্তন হতে থাকে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তাহলে চলুন ঘুরে আসা যাক কুখ্যাত একজন গ্যাংস্টারের জীবনের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় চায়নার রাজধানী বেইজিংয়ে, যেখানে আমরা সেই শহরের অনেক বড় একটি বার দেখতে পাই। আর সেই বারের মধ্যেই বসেছিল কয়েকজন গুন্ডা, যারা কিনা এখানে বসে গল্প করছিল এবং তাস খেলছিল। তারা আবার গুন্ডামির পাশাপাশি চুরি ছিনতাইয়েরও কাজ করে। আর আজকে তারা এমন একটি ব্যাগ চুরি করেছে যেটার মধ্যে প্রচুর পরিমাণে টাকা ছিল, তাই তারা প্ল্যান করছিল যে এই টাকাগুলোকে তারা কিভাবে খরচ করবে। কিন্তু ঠিক তখনই সেখানে তাদের দলেরই একজন লোক চলে আসে, যে কিনা সেখানে চুপচাপ দাঁড়িয়ে তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। এতে তারা সবাই কিছুটা কনফিউজড হয়ে যায়, কারণ তার চেহারায় এক ধরনের আতঙ্ক কাজ করছিল। তাই তারা সবাই তখন সেই ব্যক্তিকে বলে, ওখানে এভাবে দাঁড়িয়ে না থেকে এখানে এসো। কিন্তু এখানে তারা কেউ কোনো কিছু বোঝার আগেই পেছন থেকে একজন ব্যক্তি সেই ব্যক্তিকে গুলি করে দেয়। আর এই ব্যক্তির নাম ছিল মিস্টার লং। এরপর মিস্টার লং এক এক করে সেখানকার সবাইকে গুলি করে মেরে ফেলে। আর তাদের কাছে যতগুলো টাকা পয়সা এবং জিনিসপত্র ছিল সেই সবকিছু নিয়ে সে সেই বার থেকে বেরিয়ে যায়। মিস্টার লং আসলে তাদের শহরের সবচাইতে বড় একটি গ্যাংস্টার দলে কাজ করে। তবে সেই গ্যাংস্টার দলের সবচাইতে দক্ষ সদস্য ছিল মিস্টার লং, তাই সেই শহরের সবচাইতে বড় গ্যাংস্টার মানা হতো মিস্টার লংকেই, যার ফলে মিস্টার লংকে সেই শহরে সবাই চেনে। তবে মিস্টার লং যত বড়ই গ্যাংস্টার হোক না কেন, সে তাদের লিডারকে অনেক সম্মান এবং শ্রদ্ধা করত। এমনকি তাদের লিডার তাকে যা করতে বলতো মিস্টার লং ঠিক সেটাই করত। সে অনেক বিশ্বস্ততার সাথে তার সব কাজ করে দিত, তাই তাদের লিডারও তাকে বাকি সদস্যদের চাইতে অনেক বেশি ভালোবাসত। আসলে এই লিডারই মিস্টার লংকে ছোটবেলা থেকেই বাবার মতো স্নেহ দিয়ে বড় করে তুলেছে, তাই এই লিডারের প্রতি সবসময় তার অন্যরকম এক ভালোবাসা কাজ করত। তাই মিস্টার লং সেই বার থেকে যতগুলো টাকা পেয়েছিল সেই সমস্ত টাকাগুলো সে সোজা এসে তাদের লিডারকে দিয়ে দেয়। লিডারিতে তার প্রতি খুশি হয় এবং তাকে নতুন আরেকটি কাজ দেয়। সে মিস্টার লংকে বলে, এখন আমি তোমাকে যেই মিশনটি দেব সেটা তোমার জীবনের সবচাইতে ভয়ানক একটি মিশন হতে চলেছে, কারণ তোমাকে জাপানের হংকং শহরে যেতে হবে আর সেখানকার একজন বড় গ্যাংস্টারকে তোমাকে হত্যা করতে হবে। কিন্তু আমি জানি তুমিই আমার টিমের সেই একমাত্র সদস্য যে কিনা এই মিশনটি কমপ্লিট করতে পারবে। মিস্টার লং তখন লিডারকে আশ্বস্ত করে যে অবশ্যই সে তার মিশনটি কমপ্লিট করেই ফিরবে। এরপর মিস্টার লং রওনা হয় জাপানের হংকং শহরের উদ্দেশ্যে। সে তার পাসপোর্টের সাহায্যে খুব সহজেই সেখানে চলে যায়। আসলে তার লিডার তার জন্য আগেই সবকিছুর ব্যবস্থা করে রেখেছিল। এরপর মিস্টার লং হংকংয়ে এসে জানতে পারে যে সেই গ্যাংস্টার নাকি আজকে সেখানকার একটি বারের মধ্যে পার্টি করছে। তাই সে সেই বারের অ্যাড্রেস বের করে সেখানে চলে যায়। আর সে খুব সাবধানতার সাথে সেখানে সেই গ্যাংস্টারকে খুঁজেও বের করে। এরপর সে যখনই সেই গ্যাংস্টারকে টার্গেট করে মারতে যাবে ঠিক তখনই তার উপর কয়েকজন লোক আক্রমণ করে। আর এই লোকগুলো ছিল সেই গ্যাংস্টারের লোক। আসলে সেই গ্যাংস্টার আগেই জানতে পেরেছিল যে মিস্টার লং তাকে মেরে ফেলার জন্য আসছে, তাই সে তার পুরো টিমকে আগে থেকেই এখানে সেট করে রেখেছিল, যাতে করে মিস্টার লং এখানে আসার সাথে সাথেই তারা সবাই মিলে তাকে ধরে ফেলতে পারে। তাই সেই গ্যাংস্টার এবারের মতো বেঁচে যায়। কিন্তু তার লোকেরা এখানে মিস্টার লং এর মুখ বেঁধে ফেলে আর তারা তাকে সেখানে প্রচণ্ড মারধর করে। এমনকি তারা তার কাছ থেকে তার পাসপোর্ট এবং সমস্ত টাকা পয়সা নিয়ে নেয়। তবে তারা সঙ্গে সঙ্গেই তার পাসপোর্টটিকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। এরপর তারা লংকে মেরে ফেলার জন্য বস্তার মধ্যে ভরে একটি জায়গাতে নিয়ে যায় আর তারা তাকে সেখানে প্রচণ্ড মারধর করতে থাকে। এরপর যখন তারা সেখানে তাকে মেরে ফেলতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে তাদের গ্যাংয়েরই একজন লোক চলে আসে, যার নাম ছিল কেংজি। সে এখানে তাদের দিকে একটি ছুরি তাক করে বলে, কোনো মানুষকে তোমরা এভাবে মারতে পারো না, ওকে ছেড়ে দাও, না হলে আমি তোমাদের লিডারকে মেরে ফেলবো। কেংজি আসলে কয়েকদিন আগেই তাদের গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছে, কারণ এই গ্রুপের লিডার কোনো ভালো মানুষ ছিল না। এমনকি তাদের গ্রুপের সকলেই অসহায় মানুষদের উপর নির্যাতন করত। এমনকি তারা বিনা কারণে অনেক মানুষকে হত্যাও করেছে। তাই কেংজি মনে করেছিল আজকেও তারা কোনো নিরীহ মানুষকে হত্যা করতে নিয়ে এসেছে, তাই সে তাকে বাঁচাতে এসেছে। তো কেংজি এখানে তাদের সবাইকে হুমকি দিচ্ছিল। আর এই সুযোগে লং সেখান থেকে গড়িয়ে গড়িয়ে সেখানকার একটি ধান ক্ষেতের মধ্যে চলে যায়, যার ফলে গ্যাংস্টারের লোকেরা আর তাকে দেখতে পাচ্ছিল না।
এদিকে কেংজিও সেখান থেকে দৌড়ে পালায়। তাই গ্যাংস্টার এবং তার লোকেরা কেংজি এবং লংকে খুঁজতে শুরু করে। এদিকে লং কোনো মতে সেই বস্তার মধ্য থেকে বের হতে পেরেছিল, তাই সে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, যার ফলে গ্যাংস্টার এবং তার লোকেরা কেংজি আর লংকে ধরতেই পারে না। এরপর লং সেই শহর থেকে পালিয়ে অনেক দূরের একটি শহরে চলে আসে, যাতে করে সেই গ্যাংস্টার এবং তার লোকেরা তাকে খুঁজে না পায়। তো লং তো সেখানকার কোনো জায়গায় ভালো মতো চিনত না, তাই সে তার সামনে ছোট্ট একটি বাড়ি দেখতে পায়, যেখানে কোনো মানুষজন দেখা যাচ্ছিল না। যার কারণে লং তখন সেই জায়গাতেই ঘুমিয়ে পড়ে, কারণ সে তার শরীরে অনেক আঘাত পেয়েছিল। কিন্তু পরের দিন সকালবেলা তার কাছে ছোট্ট একটি বাচ্চা আসে, আর এই বাচ্চাটির নাম হলো জুন। জুন তখন এখানে লংকে ডেকে ওঠায়, আর সে তাকে কয়েকটি জিনিসপত্র দেয়। লং দেখতে পায় এগুলো কিছু মেডিসিন। জুন আসলে লংয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে তার অনেক মায়া হয়, তাই সে তার বাড়ি থেকে তাকে কিছু মেডিসিন এনে দেয়। এমনকি সে তাকে ভালো কিছু জামাকাপড় এবং সবজি দিয়ে যায়, কারণ তাদের বাড়িতে তেমন কোনো খাবার ছিল না যেটা সে লংকে খেতে দিতে পারবে। এরপর জুন তাকে এক বোতল পানি এনে দেয়, আর লংয়েরও সেই সময় প্রচণ্ড পিপাসা পেয়েছিল, তাই সে তাড়াতাড়ি করে পানি খেতে শুরু করে। এরপর সে জুনের এনে দেয়া মেডিসিনগুলো তার ক্ষতস্থানে লাগায়। কিন্তু এর কিছুক্ষণ পর জুনকে সে আর কোথাও দেখতে পাচ্ছিল না, তাই সে আশেপাশে জুনকে খুঁজতে শুরু করে। তবে লং দেখতে পায় যে এখানকার সমস্ত বাড়িগুলো খুব পুরনো, আর এখানে তেমন কোনো মানুষই থাকে না। তাহলে সেই ছোট্ট বাচ্চাটি কোথা থেকে এলো? এবার লং হাঁটতে হাঁটতে সেখানকার একটি বাড়ির সামনে চলে যায়, আর সেখানে সে একটি চামচ এবং কড়াই খুঁজে পায়। আসলে জুন তাকে যে সবজিগুলো দিয়েছিল সেগুলো সে রান্না করবে, কারণ তার প্রচুর পরিমাণে খিদে পেয়েছে। তাই সে সেই বাড়িগুলোর মধ্যে রান্না করার জন্য চুলো খুঁজছিল, তবে সেখানে রান্না করার কোনো মাধ্যম ছিল না। কিন্তু লং সেই বাড়ির মধ্যে অনেকগুলো শুকনো কাঠ দেখতে পায়। এরপর সে সেই বাড়িটির কিচেনে চলে যায়, আর যখন সে সেখানে সবজি কাটছিল ঠিক তখনই সেখানে আবারও জুন চলে আসে, আর জুন সেখানে একদম চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপর লং সেখানে কিছু শুকনো কাঠের সাহায্যে আগুন জ্বালিয়ে সেই সবজিগুলো রান্না করতে শুরু করে, আর তার পাশেই বসেছিল জুন। তাই লং এখানে জুনকে বলে, তোমার কি খিদে পেয়েছে? আর তুমি এখানে একা কেন? তোমার পরিবার কোথায়? কিন্তু জুন তার কথার কোনো উত্তর দেয় না। তাই লং মনে করে যে জুন হয়তো চাইনিজ ভাষা বোঝে না। এর কিছুক্ষণ পর লং জুনকে খাবার খেতে দেয়, আর সে নিজেও এখানে পেট ভরে খায়। আর এই খাবার খেয়ে জুন বলে ওঠে, বাহ, তুমি তো খুব সুন্দর রান্না করতে পারো, তোমার রান্না অনেক মজা হয়েছে। একথা শুনে লং অবাক হয়ে যায়, কারণ সে চাইনিজ ভাষাতেই কথা বলছিল। কিন্তু ঠিক তখনই সেখানে একজন মেয়ে এসে জুনকে ডাকছিল, আর এই মেয়েটি ছিল জুনের মা। জুনের মাও এখানে চাইনিজ ভাষাতেই কথা বলছিল। আসলে জুনের মায়ের জন্ম চায়নাতেই হয়েছিল, কিন্তু ঘটনাক্রমে কোনো এক কারণে সে এখন জাপানের বাসিন্দা, তাই সে এবং জুন চায়না ভাষা জানত। তো তার নাম ছিল লিলি। লিলি আসলে একজন মাদকাসক্ত মানুষ। সে প্রায় সারাদিনই ড্রাগস নিত। এদিকে লং দূর থেকে দাঁড়িয়ে দেখতে পায় যে লিলি তার ছোট্ট ছেলে জুনকে সেখান থেকে কিছুটা দূরের একটি জায়গাতে গিয়ে ড্রাগস আনতে বলছে, আর জুনও সঙ্গে সঙ্গে দৌড়ে সেখানে চলে যায় এবং গাড়িতে বসে থাকা একজন গুন্ডার কাছ থেকে সে ড্রাগস কিনে নেয়। এদিকে এই সমস্ত কিছু দেখতে পায় লং, যেটা দেখে তার প্রচণ্ড খারাপ লাগে, কারণ এইটুকু বাচ্চাকে দিয়ে নাকি তার মা ড্রাগস কেনাচ্ছে। অন্যদিকে লিলি তার বাড়িতে বসে ড্রাগসের জন্য ছটফট করছিল, আর ঠিক তখনই সেখানে জুন চলে আসে। তাই সে তাড়াতাড়ি করে জুনের হাত থেকে ড্রাগসগুলো নিয়ে নেয়, আর সে বাড়ির ভেতরে গিয়ে ইঞ্জেকশনের সাহায্যে ড্রাগসগুলো তার শরীরে পুশ করে, যেগুলো তার ছোট্ট ছেলে জুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কিন্তু ঠিক তখনই সেখানে লং চলে আসে, আর লং এখানে জোর করে লিলির কাছ থেকে ড্রাগসগুলো ছিনিয়ে নেয়, যার ফলে লিলি একদম পাগলের মতো আচরণ করছিল। তাই লং তখন তাকে টেনে হিঁচড়ে বাথরুমে নিয়ে যায়, আর সে ট্যাব অন করে পানির নিচে তার মাথা ধরে রাখে, যাতে করে লিলির নেশার ঘোর কেটে যায়। এরপর লিলি যখনই একটু স্বাভাবিক হয় তখন লং তাকে সেই বাড়ির মধ্যে বেঁধে রাখে, যাতে করে সে যেন আবারও ড্রাগস নিতে না পারে। এরপর সেদিন রাতের বেলা লং সেখানকার রাস্তা দিয়ে হাঁটছিল, আর সে এখানে মন খারাপ করে তার ছোটবেলার স্মৃতিগুলো মনে করছিল, যেটা লিলি এবং জুনের অবস্থা দেখে তার মনে পড়েছে। আসলে জুনের মতো লংও যখন অনেক ছোট ছিল তখন তার মাও এমন ড্রাগ অ্যাডিক্টেড ছিল, তাই তার ছোটবেলার জীবন মোটেও স্বাভাবিক ছিল না, যার কারণে লং মাদকাসক্ত মানুষদেরকে সহ্যই করতে পারে না। এমনকি কোনো মানুষকে ড্রাগ অ্যাডিক্টেড দেখলে তার অনেক খারাপ লাগে। আর আজকে লং যেই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে সেই সবকিছুর জন্য তার মা দায়ী, কারণ তা না হলে লংয়ের জীবনে এমন সন্ত্রাসীদের জীবন না হয়ে একজন সুস্থ এবং স্বাভাবিক মানুষের মতো হতে পারত। এরপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লং সেখানে একটি ট্রাক দেখতে পায়, আর সেই ট্রাকের মধ্যে একটি ফোন ছিল। তাই লং তখন তাড়াতাড়ি করে সেই ফোনটি হাতে নিয়ে
তার একজন পুরনো বান্ধবীকে ফোন করে, যে কিনা অনেক বছর আগে চায়না থেকে জাপানে চলে এসেছিল। আর তার এই বান্ধবীর নাম হলো ইয়োকো। তো লং এখানে ইয়োকোর কাছে জানতে চায়, আচ্ছা ইয়োকো, তুমি কি বলতে পারো যে জাপান থেকে চায়নার তাইওয়ানের জাহাজ কখন ছাড়ে? ইয়োকো তখন বলে, আমি সেটা বলতে পারছি না। এরপর লং তখন তাকে বলে, তুমি কি আমাকে কিছু টাকা ধার দেবে? আমি জাপানে এসে ফেঁসে গিয়েছি, এখন আমার কাছে পাসপোর্টও নেই, তাই কিছু টাকা দিলে আমি এখানে কয়েকদিন ভালো মতো থাকতে পারবো। কিন্তু ইয়োকো বলে তার কাছে কোনো টাকা নেই, বরং টাকার প্রয়োজন হলে সে যেন চুরি করে, কারণ সে তো অনেক বড় গ্যাংস্টার। একথা শুনে লং তখন ফোন কেটে দেয়। তো পরের দিন সকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তাই লং তখন সেখানে একটি ছাতা নিয়ে নাস্তা তৈরি করে খাচ্ছিল। কিন্তু ঠিক তখনই দূর থেকে তাকে একজন লোক দেখতে পেয়ে সোজা তার কাছে চলে আসে। আর এই লোকটির নাম হলো হাইসুক। তবে হাইসুক এখানে তাকে কিছু না বলে তার তৈরি খাবার খেতে শুরু করে। আর সে লংয়ের তৈরি খাবার খেয়ে অনেক ইমপ্রেস হয়ে যায়। লং আসলে নুডলস রান্না করেছিল, যেটা খেতে অনেক সুস্বাদু। হাইসুক তখন লংকে তার সাথে তার বাড়িতে নিয়ে যায়। আর সে লংকে বলে যে তার পরিবারে সে ছাড়া আর কেউ নেই, তাই লংয়ের যদি কোনো আপত্তি না থাকে তাহলে লং যেন প্রতিদিন তার জন্য রান্না করে, এর বিনিময়ে সে তাকে টাকা দেবে। লং এতে কিছুটা খুশি হয়, কারণ তার তো টাকার অনেক প্রয়োজন ছিল, তাই সে হাইসুকের অফারে রাজি হয়ে যায়। এরপর সে সেখানে হাইসুকের জন্য রান্না করে। আর রান্না শেষ হলে সে, জুন এবং হাইসুক তারা তিনজন মিলে একসঙ্গে বাড়ির সামনে বসে খাবার খাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে হাইসুকের দুজন প্রতিবেশী চলে আসে, যাদের নাম ছিল টাডো এবং কোমিকো। আর তারা এখানে হাইসুককে বলে, তোমার বাড়ি থেকে খুব সুন্দর খাবারের সুঘ্রাণ বের হচ্ছে, তুমি আবার কিছু রান্না করেছ নাকি? হাইসুক তখন তাদেরকে লংয়ের রান্না খাবারটি খেতে দেয়। আর যখন তারা দুজনেই লংয়ের রান্না খাবারটি খায়, হাইসুকের মতো তারা দুজনই তখন অনেক ইমপ্রেস হয়ে যায়। এরপর কোমিকো এখানে লংকে বলে, দুদিন পর আমাদের বাড়িতে অনেক বড় একটি পার্টির আয়োজন করা হয়েছে, তাই আমি চাই সেই পার্টির রান্না তুমিই করো, কারণ তোমার রান্না অনেক সুস্বাদু। লং তখন তার কথায় রাজি হয়ে যায়, কারণ এই অচেনা জায়গাতে তাকে সার্ভাইভ করার জন্য কোনো না কোনো কাজ করতেই হবে। তাই পার্টির দিন সকালে সে কোমিকোর বাড়িতে গিয়ে তার মনের মতো করে অনেকগুলো ডিশ রান্না করে, যেগুলো সেই পার্টিতে আসা প্রত্যেকটি মেহমানের কাছে অনেক ভালো লাগে। তাই হাইসুকদের মতো তারাও লংয়ের উপরে অনেক ইমপ্রেস হয়ে যায়। তারা সবাই এখানে লংয়ের রান্নার অনেক প্রশংসা করে। এরপর তারা সবাই লংয়ের সম্পর্কে আরও কিছু জানতে চায়। লং তখন তাদের সবাইকে বলে যে সে চায়না থেকে এখানে এসে ফেঁসে গিয়েছে, আর তার কাছে কোনো পাসপোর্ট অথবা টাকা পয়সা কিছুই নেই, তাই সে তার দেশে ফিরে যেতে পারছে না। লং আসলে জাপানিজ ভাষা জানত, তাই সে তাদের সবার সঙ্গে খুব সহজেই কথা বলতে পারছিল। তো লংয়ের ব্যাপারে সমস্ত কিছু জানতে পেরে তাদের প্রত্যেকেরই অনেক খারাপ লাগে। তারা তখন লংকে বলে, তোমার তো মনে হয় তোমার দেশে ফিরে যেতে অনেক টাকার প্রয়োজন। লং তখন বলে, হ্যাঁ তা তো অবশ্যই, তবে এখানকার প্রত্যেকের কাছেই লংয়ের রান্না এতটাই ভালো লেগেছিল যে তারা সবাই মিলে লংকে টাকা দিতে চায়, যাতে করে লং এখানে খাবারের একটি বিজনেস করে টাকা জোগাড় করে তার দেশে ফিরে যেতে পারে। এরপর তারা সবাই মিলে লংকে কিছু টাকা দেয়। আর আজকে এই পার্টিতে রান্না করার জন্য কোমিকো তাকে বেশি টাকা দেয়। এমনকি সে এবং টাডো মিলে লংকে তাদের দুজনের বাড়িতে থাকা অনেকগুলো পুরনো জিনিসপত্র দেয়, যেগুলোর সাহায্যে লং ছোটখাটো একটা বিজনেস করতে পারবে। লং এতে অনেক খুশি হয়, আর সে তাদের সবাইকে ধন্যবাদ জানায়। এরপর সে জুন এবং তার সেই জিনিসপত্রগুলোকে সাথে নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে, যেখানে লিলি এখনও বাধা অবস্থায় ছিল। তবে জুন এখানে লক্ষ্য করে যে তার মায়ের আচরণ এখন কিছুটা স্বাভাবিক হয়েছে। এদিকে সে এবং লং আসার সময় লিলির জন্য খাবার নিয়ে এসেছিল, তাই জুন এখানে তার মাকে খাবার খাইয়ে দেয়। এবার পরের দিন সকালে লং এবং জুন তাদের বাড়ির সামনে বসেছিল, আর লং এখানে সেই পুরনো জিনিসগুলোর দিকে তাকিয়ে ভাবছিল যে এগুলোর সাহায্যে আসলে কি করা যায়, আর সে কিভাবেই বা একটি বিজনেস শুরু করতে পারে। তো সে যখন এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করছিল, ঠিক তখনই সেখানে তার সেই প্রতিবেশীরা চলে আসে, যাদের সাথে গতকাল রাতে সে পার্টি করেছিল। এরপর তারা সবাই মিলে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তারা প্রত্যেকেই লংকে আইডিয়া দেয় যে প্রথমে সে কিভাবে তার বিজনেস শুরু করতে পারে। এরপর তারা সবাই মিলে এক এক করে তাকে সমস্ত জিনিসগুলো ঠিক করে দিচ্ছিল। তবে প্রথমে তারা সবাই মিলে লংদের বাড়িটিকে ঠিক করছিল, কারণ তাদের সম্পূর্ণ বাড়িটি ছিল অগোছালো, যেখানে মানুষের থাকার মতো কোনো পরিবেশ ছিল না। তাই তারা সেখানে বিছানা থেকে শুরু করে সবকিছু একদম সুন্দরভাবে সেট করে দেয়। অন্যদিকে কোমিকো বাড়িটির বাহিরের অংশ পরিষ্কার করে দিচ্ছিল, আর কিছুক্ষণের মধ্যেই তারা সবাই মিলে লংয়ের বাড়িটিকে একদম সুন্দর বানিয়ে দেয়। এমনকি তারা পুরনো ভ্যানটিকে একদম নতুনের মতো করে ফেলে, অর্থাৎ এখন লংয়ের বিজনেসের জন্য প্রায় সবকিছুই রেডি।
কিন্তু লং তো এখানকার তেমন কোনো জায়গা চিনত না। তাই তারা সবাই মিলে এখানে লংকে জানায় যে লংয়ের হাতের নুডলস সবচাইতে বেশি টেস্টি। তাই সে যদি এখানকার কাছের একটি মন্দিরের সামনে তার হাতের তৈরি নুডলস বিক্রি করে তাহলে সেখানে তার অনেক বেশি বিক্রি হবে, কারণ সেখানে প্রায় সারা দিন নানা জায়গা থেকে মানুষ আসা যাওয়া করে। এরপর লং তখন তাদের কথা মতোই সিদ্ধান্ত নেয় আর সে জুনের সাথে খাবার তৈরির জিনিসপত্র রেডি করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে সে তার ভ্যানের মধ্যে সবকিছু সেট করে সোজা সেই মন্দিরের সামনে চলে যায়। আজকে সে তার জীবনে প্রথমবারের মতো নুডলস বিক্রির বিজনেস শুরু করে। আর তার এই নতুন বিজনেস শুরুর প্রথম দিনেই তার কাছে প্রচুর পরিমাণে ক্রেতারা আসছিল। তাছাড়া তার তৈরি নুডলস যেহেতু অনেক টেস্টি ছিল তাই সারাদিনে সে অনেক নুডলস সেল করতে পারে। আর বিকেলের দিকে তাকে দেখার জন্য তার প্রতিবেশীরা সেখানে আসে এবং তারা তার বিজনেসের পরিস্থিতি দেখে অনেক খুশি হয়। এবার সন্ধ্যের দিকে লং এবং জুন মিলে তাদের সমস্ত জিনিসপত্র প্যাক করে তাদের বাড়ির দিকে ফিরতে থাকে। তবে তাদের বাড়ি সেখান থেকে কিছুটা দূরে হওয়ায় কিছুক্ষণের মধ্যেই জুন অনেক হাঁপিয়ে যায়। তাই লং তখন জুনকে একটি আইসক্রিম কিনে দেয়। আর সে এবং জুন একটি জায়গাতে বসে গল্প করছিল এবং আইসক্রিম খাচ্ছিল। আর তাদের খাওয়া শেষ করে তারা আবারও তাদের বাড়ির দিকে রওনা হয়। এরপর আমরা লিলিকে দেখতে পাই। লং প্রতিদিন লিলিকে টাইম মতো খাবার দিত এবং তার দিকে অনেক খেয়াল রাখত। এমনকি সে বাহিরে গেলেই তাকে বেঁধে রাখত যাতে করে সে কোনোভাবেই ড্রাগস নিতে না পারে, যার ফলে কয়েকদিনের মধ্যে লিলি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠছিল। এরপর একদিন রাতের বেলা লিলি যখন খাবার খাচ্ছিল তখন হঠাৎ করেই তার ছেলে জুনের দিকে তার চোখ পড়ে। আর জুনকে দেখে লিলি তার পুরনো অতীতে ফিরে যায়, যখন লিলি স্বাভাবিকভাবেই তার জীবনযাপন করছিল। তবে হঠাৎ করেই তার জীবনে কেংজি নামক একটি ছেলে আসে। আর কেংজি ছিল সেই গ্যাংস্টারের লোক যে কিনা লংয়ের জীবন বাঁচিয়েছিল। তবে কেংজি লিলিকে প্রচণ্ড ভালোবাসত, তাই লিলিও তাকে অল্প দিনের মধ্যেই ভালোবেসে ফেলে। এভাবেই তাদের দুজনের জীবন খুব সুন্দরভাবেই কাটছিল। আর কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে করারও কথা ছিল। তবে তার আগে একদিন হঠাৎ করেই তারা দুজনই অনেক ড্রিঙ্ক করে ফেলে, যার কারণে তারা অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। তাই কিছুদিন পরেই লিলি জানতে পারে যে সে প্রেগনেন্ট। আর এই খবরটি যখন কেংজির বস অর্থাৎ সেই গ্যাংস্টার জানতে পারে তখন সে কেংজির উপর প্রচণ্ড রেগে যায়, কারণ লিলির উপর সেই গ্যাংস্টারের নজর ছিল। তাই সে তখন কেংজিকে প্রচণ্ড মারধর করে। এমনকি তার লোকেরাও সেখানে লিলিকে ধরে নিয়ে এসেছিল। এরপর লিলিকে অ্যাবর্শনের জন্য হসপিটালে পাঠানো হয়, কিন্তু লিলি কিছুতেই তার সন্তানকে মারতে চাইছিল না। তাই সে সেই হসপিটাল থেকে অনেক দূরের একটি শহরে পালিয়ে যায়। আর যতদিন পর্যন্ত তার ছেলে জুন তার পেটে ছিল সে তাদের সকলের কাছ থেকে লুকিয়েছিল। আর প্রায় 10টি মাস সে অনেক কষ্ট করার পর তার সন্তানকে পৃথিবীতে নিয়ে আসতে পারে। কিন্তু এতদিন ধরে সে একা থাকার কারণে কোনোভাবে তার দিন কাটছিল। তবে এখন যেহেতু তার একটি সন্তান রয়েছে তাই তার টাকার প্রয়োজন ছিল, কিন্তু তার কাছে না ছিল কোনো চাকরি আর না ছিল ভালো কোনো থাকার জায়গা। তাই সে একদিন চাকরি খুঁজতে যায় আর একজন ব্যক্তি তাকে চাকরির কথা বলে একটি খারাপ জায়গাতে নিয়ে যায়। তাই তখন থেকেই লিলি বাধ্য হয়ে নিজেকে খারাপ কাজের সঙ্গে জড়িয়ে ফেলে। আর কিছুদিন পরেই তাকে সেখানে একজন ব্যক্তি জোর করে ড্রাগস দেয়। এভাবে করে প্রতিদিন সে তার সঙ্গে এমন করতে থাকে, যার ফলে কয়েকদিনের মধ্যে লিলি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়। এরপর প্রতিনিয়ত তাকে সাকাডা নামক একজন ব্যক্তি ড্রাগ এনে দিত। এমনকি সে তাকে তার জীবনযাপনের জন্য টাকা পয়সাও দিত। তো লিলির এখানে তার অতীতে সমস্ত কথাগুলো মনে পড়ছিল, কিন্তু তার সবকিছুর ঊর্ধ্বে ছিল তার সন্তান জুন। সে জুনকে প্রচণ্ড ভালোবাসত। তাই তাদের জীবনে লং আসায় লিলি জুনকে নিয়ে কিছুটা নিশ্চিন্ত ছিল, কারণ তার কাছে মনে হচ্ছিল যে লং একজন ভালো মানুষ। এদিকে ধীরে ধীরে লংয়ের বিজনেস অনেক বড় হচ্ছিল। এমনকি তার তৈরি নুডলসের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ছিল, যার ফলে প্রতিনিয়ত তার কাস্টমার বাড়তেই থাকে। আর এখন সে প্রায় প্রতিদিনই ভালো পরিমাণে অর্থ উপার্জন করে। তবে এখনও সেটা তার দেশে ফিরে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। তাই যত তাড়াতাড়ি সম্ভব লং ওই পরিমাণ টাকা উপার্জন করতে চাইছিল, যেটার সাহায্যে সে তার নিজের দেশে ফিরে যেতে পারবে। এরপর লিলি এবং জুনের সাথে তার দিন খুব ভালোই কাটছিল। এমনকি তার বিজনেসও খুব ভালো চলছিল। আর এসব কিছুর মধ্যেই জুনের সঙ্গে থাকতে থাকতে জুনের প্রতি লংয়ের আলাদা এক ধরনের মায়া কাজ করছিল। সে জুনকে একদম নিজের সন্তানের মতোই ভালোবাসত। এবার কয়েকদিন পরে সেই মন্দিরে অনেক বড় একটি ফেস্টিভ্যালের আয়োজন করা হয়, যেখানে তাদের শহরের সমস্ত মানুষেরা উপস্থিত ছিল। আর প্রতি বছর সেখানে সকলের মধ্যে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে লংয়ের প্রতিবেশীরা অংশগ্রহণ করেছিল। আর এই প্রতিযোগিতা দেখার জন্য লং এবং জুনও সেখানে উপস্থিত ছিল। তো লংয়ের প্রতিবেশীরা এখানে প্রতিযোগিতার থার্ড প্রাইজ জেতে। আর প্রাইজটি ছিল 3টি টিকিট, যেটার মাধ্যমে তারা 3 দিনের জন্য কয়েকটি জায়গাতে ঘুরতে যেতে পারবে। তবে তারা তখন সেই টিকিটগুলো লংকে দিয়ে দেয়।
যে সে যেন জুন এবং লিলিকে নিয়ে সেখান থেকে ঘুরে আসে, তাহলে তাদের অনেক ভালো একটি সময় কাটবে। যদিও লং টিকিটগুলো নিতে চাইছিল না, কিন্তু তারপরও তারা জোর করে তাকে টিকিটগুলো দিয়ে দেয়। এবার বাড়িতে আসার পর লং অনেক চিন্তিত হয়ে পড়ে যে সে তাদেরকে নিয়ে ঘুরতে যাবে কিনা, কারণ কালকেই এখান থেকে চায়নার উদ্দেশ্যে একটি জাহাজ ছাড়বে, আর সে যাওয়ার জন্য টাকাও জোগাড় করে ফেলেছিল। এখন সে যদি জুন এবং লিলিকে নিয়ে ঘুরতে যায় তাহলে সেখান থেকে তার অনেক টাকা খরচ হয়ে যাবে। তাই লং অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল, কিন্তু প্রায় অনেক সময় ধরে ভেবেচিন্তে লং সিদ্ধান্ত নেয় যে সে তাদেরকে নিয়ে ঘুরতে যাবে, কারণ তারা তাদের জীবনে অনেক কষ্ট করেছে। বিশেষ করে জুন তো তার বাবার আদর কখনোই পায়নি, তাই যাওয়ার আগে সে জুনকে একটি সুন্দর মুহূর্ত উপহার দিতে চাইছিল, যার ফলে পরের দিন সকালবেলায় লং জুন এবং লিলিকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। তারা একটি বাসে করে সেই জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল, আর অনেকদিন পর লিলিকে এখানে অনেক খুশি দেখাচ্ছিল। এরপর তারা তাদের টিকিটে থাকা লোকেশন অনুযায়ী নানা জায়গাতে ঘুরতে যায়, আর একটি জায়গাতে গিয়ে তারা তিনজন মিলে একসঙ্গে মাটি দিয়ে কয়েকটি জিনিসপত্র বানায়। জুন এবং লিলি এখানে অনেক খুশি ছিল। সেই সাথে লংও এখানে রিয়েলাইজ করতে পারে যে তার জীবন এখন আগের জীবনের চাইতে অনেক ভালো হয়ে গিয়েছে, কারণ আগে তো সে সব সময় খারাপ কাজের সঙ্গে জড়িত ছিল। সে কখনো জীবনের মানেটাই রিয়েলাইজ করতে পারেনি, কিন্তু এখন তার কাছে মনে হচ্ছে যে জীবনের আনন্দ হয়তো এটাই, একটা সুখী পরিবার। আর এখন সে যেন নতুন এক পরিবার খুঁজে পেয়েছে, যেটা একটা মানুষের জন্য সবচাইতে জরুরি। তাছাড়া জুনের সাথে সাথে লিলির প্রতিও তার অদ্ভুত এক ধরনের মায়া কাজ করছিল। তাই লং তখন তাদের দুজনকে নিয়ে রেস্টুরেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গাতে যায়। লিলি আসলে অনেকদিন ধরে ড্রাগস না নেয়ায় সে এখন অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, যেটার জন্য লং তার প্রতি অনেক খুশি ছিল। এভাবে এই 3 দিনের ট্যুরে লং এবং লিলি একে অপরের মায়ায় পড়ে যায়। এরপর তারা যখন বাড়িতে ফিরে আসে তখন তারা তাদের প্রতিবেশীদের জন্য অনেকগুলো গিফট এনেছিল, তাই তারা সবাইকে সেই গিফটগুলো দেয়। এমনকি তারা তাদেরকে সেই ছবিগুলোও দেখায় যেগুলো তারা তাদের এই 3 দিনের ট্যুরে তুলেছে। এরপর সেদিন রাতের বেলা লং লিলি এবং জুনকে নিয়ে হাঁটতে যায়, আর যখন সে তাদেরকে নিয়ে বাড়িতে ফিরে আসে তখন লিলি লংকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি খুব ভালো একজন মানুষ। জানি না হয়তো আমি কোনো ভালো কাজ করেছিলাম, তাই তুমি আমাদের জীবনে এসেছো। তোমার জন্যই আমি নোংরা একটি জীবন থেকে বেরিয়ে আসতে পেরেছি, আর আমার ছেলে জুনও তোমাকে পেয়ে বাবার ভালোবাসা পেয়েছে। এবার কিছুদিন পর লং লক্ষ্য করে যে জুন অনেক ভালো বেসবল খেলতে পারে, আর সে জুনের কাছ থেকে জানতে পারে যে তার স্বপ্ন নাকি সে অনেক বড় একজন বেসবল প্লেয়ার হতে চায়। তাই লং তখন জুনকে বড় একটি বেসবল একাডেমিতে ভর্তি করে দেয়। এমনকি সে এবং লিলি মিলে তার সঙ্গে বেসবল খেলা প্র্যাকটিসও করে। এরপর একদিন সেই বেসবল একাডেমিতে জুনের একটি ম্যাচ ছিল, যেটা দেখার জন্য লং, লিলি এবং তাদের সকল প্রতিবেশীরা সেখানে চলে আসে। এরপর জুন বেসবল খেলা স্টার্ট করে। এদিকে তারা সবাই মিলে জুনকে অনেক অ্যাপ্রিসিয়েট করছিল, আর তাই জুন সেদিন অনেক ভালো খেলতে পারে। এরপর যখন তারা 3 জন মিলে বাড়ির দিকে ফিরছিল ঠিক তখনই লিলি সেখানে সাকাডাকে দেখতে পায়, যে কিনা একসময় তাকে প্রতিনিয়ত ড্রাগ এনে দিত, এমনকি তাকে তার প্রয়োজন অনুযায়ী টাকাও দিত। তো সাকাডাকে দেখে লিলি অনেক ঘাবড়ে যায়, কারণ সে তার সেই জীবনটাকে ঘৃণা করে। সে আর কখনোই তার অতীতের জীবনকে সামনে আনতে চায় না। এরপর লং এবং জুন নুডলস বিক্রি করার জন্য যাচ্ছিল, কিন্তু লিলি তাদেরকে বলে যে তার আগে যেন তারা মন্দিরের ভেতরেই থাকে আর সেখানে বসে যেন প্রার্থনা করে। আসলে লিলির ভয় হচ্ছিল যে যদি সাকাডা তাদের দুজনের কোনো ক্ষতি করে, তাই সে তাদেরকে মন্দিরের ভেতরেই থাকতে বলছিল। এবার লং এবং জুন যখন সেখান থেকে চলে যাচ্ছিল, লিলি তখন দৌড়ে সেখান থেকে কোনো এক জায়গার দিকে যাচ্ছিল, যেটা দূর থেকে লং দেখতে পায়। তাছাড়া লংয়ের কাছে আজকে লিলির কথাবার্তা কিছুটা অদ্ভুত লাগছিল, তাই তার মনে সন্দেহ হয় যে লিলির আবার কিছু হয়নি তো। এদিকে লিলি সেখান থেকে দৌড়ে তার বাড়িতে ফিরে আসে, তবে সাকাডা লুকিয়ে লুকিয়ে লিলির পিছু করছিল, তাই সে লিলির পিছু পিছু তার বাড়িতে চলে আসে। তাই সে ড্রাগস দিয়ে লিলিকে কনভিন্স করার চেষ্টা করে। আসলে সে লিলির সাথে খারাপ কিছু করতে চাইছিল, কিন্তু লিলি তো এখন ড্রাগ এডিক্টেড নয়, তাই সে তার ড্রাগ ছুঁড়ে ফেলে দেয়। সাকাডা তখন তাকে বলে, আরে বা, এত ভালো হয়ে গিয়েছিস। আর সে জোর করে তাকে ড্রাগস দেওয়ার চেষ্টা করে। এমনকি সে এখানে সেই সমস্ত মাটির জিনিসগুলোও ভেঙে ফেলে যেগুলো লিলি লং এবং জুনের সঙ্গে তৈরি করেছিল। তাই লিলি এতে অনেক কষ্ট পায়, কারণ এগুলো তার অনেক শখের জিনিস। এরপর সাকাডা তাকে বলে, আমি আবারও তোমাকে আমার করে পেতে চাই, ঠিক যেমনটা প্রতিনিয়ত আগে তোমাকে পেতাম। আর যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমার সন্তান এবং তোমার প্রেমিকের অনেক বড় বিপদ আসতে চলেছে। কিন্তু তারপরও লিলি তার কথায় রাজি হয় না। তখন সাকাডা তাকে বলে যে সে সেই গ্যাং লিডারের সদস্য, যে কিনা লংকে বস্তায় ভরে মেরেছিল। তাই লিলি যদি তার কথায় রাজি না হয়
তাহলে সে সেই গ্যাংস্টারকে লংয়ের কথা জানিয়ে দেবে। তাই লিলি তখন তার কথায় রাজি হয়ে যায়। সাকাডার কথা মতো সে ড্রাগস নেয়। এরপর সাকাডা সেখানে তার সঙ্গে অনেক বাজে কাজ করে। অন্যদিকে লং এবং জুন তাদের দোকান পরিচালনা করছিল। জুন এখানে লংয়ের কাজগুলো এগিয়ে দিচ্ছিল। এদিকে লিলি তার বাড়িতে বসে প্রচণ্ড কাঁদছিল। তার নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছিল, কারণ সাকাডা তাকে আবারও জোর করে ড্রাগস দিয়েছে। এমনকি সে তার সঙ্গে নোংরা কাজ করেছে। তাই লিলি ভাবছিল তার মতো খারাপ মেয়ে হয়তো আর হয় না, আর তার জীবনের কোনো অর্থই নেই। তাছাড়া সাকাডা এখন আবারও তার পেছনে পড়ে গিয়েছে, তাই বারবার হয়তো তাকে এই কাজই করতে হবে। তাই সে মনে মনে অনেক কষ্ট পাচ্ছিল। অন্যদিকে লংয়ের দোকানে সাকাডা যায়, আর সে সেখানে এক বাটি নুডলস কিনে খেতে শুরু করে। তবে এখানে সাকাডার উপর লংয়ের সন্দেহ হয়, কারণ নুডলস খাওয়া শেষ হলে সাকাডা সেখানে ফোনে কারো সঙ্গে লিলির ব্যাপারে কথা বলছিল। তাই লং অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, আর সে তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে জুনকে নিয়ে বাড়িতে ফিরে আসছে। কিন্তু এখানে এসেই তারা দুজন অনেক বড় একটি ধাক্কা খায়, কারণ তারা দেখতে পায় যে লিলি নিজেকে শেষ করে দিয়েছে। লং এতে প্রচণ্ড কষ্ট পায়, কারণ সে তার জীবনে প্রথমবার কোনো মেয়েকে ভালোবেসেছিল, যেটা সে তাকে বলতে পর্যন্ত পারেনি। এদিকে ঠিক তখনই সেখানে সাকাডার লোকজনেরা এসে লংয়ের নুডলস বিক্রির ভ্যানটি ভেঙে একদম চুরমার করে দেয়। এমনকি সে তার সমস্ত জিনিসপত্র নষ্ট করে ফেলে। কিন্তু সেখানে ভাঙচুরের শব্দ শুনে হাইসুক এবং বাকি প্রতিবেশীরা চলে আসে, আর তারা তাদেরকে থামানোর চেষ্টা করে। কিন্তু সাকাডা এবং তার লোকেরা তাদেরকেও মারতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে লং এবং জুন চলে আসে। আর লংকে দেখতে পেয়ে সাকাডা এবং তার লোকেরা তাকে খেপাচ্ছিল। তারা তাকে বলছিল যে সে নাকি একটি কল গার্লকে ভালোবেসেছে। লংয়ের এতে প্রচণ্ড রাগ হয়, আর সে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। কিন্তু লং যেহেতু অনেক বড় একজন গ্যাংস্টার ছিল, তাই সে তাদের প্রত্যেককে এখানে প্রচণ্ড মারধর করে। এমনকি সে তাদের সবাইকে এক এক করে হত্যা করে ফেলে। এদিকে লংয়ের প্রতিবেশীরা লংয়ের এমন রূপ দেখে একদম অবাক হয়ে যায়, কারণ তারা কল্পনাও করতে পারেনি যে লংয়ের মতো শান্ত একজন মানুষ এতটা রাগান্বিত হতে পারে, আর সে একাই এতগুলো গুন্ডাকে মেরে ফেলতে পারে। এরপর সেদিন রাতের বেলা সকল প্রতিবেশীরা জুনের কাছে আসে, আর তারা জুনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, যাতে করে জুন তার মায়ের জন্য মন খারাপ না করে। অন্যদিকে লং বাড়ির বাহিরের দিকটায় বসেছিল। তার এখানে লিলির জন্য প্রচণ্ড খারাপ লাগছিল। সেই সবকিছুর জন্য নিজেকেই দোষী মনে করছিল। তাই সে এবার সিদ্ধান্ত নেয় যে সে আর এখানে থাকবে না, কারণ এখানে থাকলে লিলির কথা তার মনে পড়বে। তাছাড়া তার জন্য তার প্রতিবেশীদেরও বিপদ হতে পারে। তাই সে যত তাড়াতাড়ি সম্ভব চায়নাতে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। আর সে কাউকে কোনো কিছু না জানিয়ে জাপান থেকে চায়নাতে চলে আসে। তবে সে জুনকে তার সাথে আনেনি, কারণ সে চায়নাতে এসে আবারও গ্যাংস্টারদের দলে কাজ করবে। তাই জুনের এমন পরিবেশে থাকাটা ঠিক হবে না। আর সে খুব ভালো করেই জানে যে সেখানে হাইসুক এবং বাকি প্রতিবেশীরা তো আছেই, যারা কিনা জুনকে অনেক ভালোবাসে। তাই তারা জুনের খেয়াল রাখবে। এবার লং চায়নাতে ফিরে আবারও তার বসের কাছে যায়, আর সে আবারও তার গ্যাংস্টারের জীবন শুরু করে। এরপর প্রায় বেশ কয়েকদিন কেটে যায়। কিন্তু একদিন হঠাৎ করেই লং দেখতে পায় যে চায়নাতে হাইসুক এবং তার সেই প্রতিবেশীরা চলে এসেছে। আসলে তারা সবাই লংকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে, কারণ তারা লংয়ের কাছ থেকে শুনেছিল যে লং আসলে চায়নার কোথায় থাকে। আর তারা তাদের সঙ্গে জুনকেও নিয়ে এসেছিল, কারণ জুন লংয়ের জন্য কয়েকদিন ধরেই প্রচণ্ড কান্নাকাটি করছিল। এরপর তারাও সেখানে লংকে দেখতে পায়। এতে তারা সবাই প্রচণ্ড খুশি হয়ে যায়। লং তখন তাড়াতাড়ি করে তাদের কাছে আসে, আর লংকে দেখতে পেয়ে জুনও তখন সঙ্গে সঙ্গেই তাকে জড়িয়ে ধরে। এরপর তারা সবাই এখানে লংকে জানায় যে তারা জুনকে তাদের কাছে রাখার অনেক চেষ্টা করেছে, কিন্তু যেদিন থেকে লং তাকে ছেড়ে এসেছে সেদিন থেকে সে দিনরাত তার জন্য কান্নাকাটি করেছে। আর তারা কেউই তাকে ঠিকমতো খাওয়াতেও পারছিল না। তাই তারা সবাই বাধ্য হয়েই জুনকে তার কাছে নিয়ে এসেছে। এসব কথা শুনে লং তার চোখের পানি ধরে রাখতে পারে না। সে জুনকে তার বুকে টেনে নেয়, আর সে তার ভুল বুঝতে পারে যে জুনকে ছেড়ে আসাটা তার একদমই উচিত হয়নি। তাই সে কাঁদতে কাঁদতে জুনকে সরি বলছিল। এদিকে হাইসুক এবং বাকি সবাই লং এবং জুনের ভালোবাসা দেখে তারাও তাদের চোখের পানি ধরে রাখতে পারছিল না। তারা তাদের দুজনের জন্যই অনেক খুশি ছিল। এরপর আমরা কয়েক মাস পরের ঘটনা দেখতে পাই, যেখানে লং আবারও তার স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। জুনের জন্য সে তার গ্যাংস্টার টিম থেকে বেরিয়ে এসেছে, আর সে এখন ছোট্ট একটি বাড়িতে জুনকে নিয়ে থাকে। এরপর আমরা দেখতে পাই জুন সুন্দর করে তার বই খাতা গুছিয়ে লংকে বাই বলে সোজা তার স্কুলে চলে যায়। এরপর লং তার টেবিলে রাখা একটি ছবির দিকে তাকায়, যেটা ছিল সেই ছবি যেটা সে লিলি এবং জুন ঘুরতে গিয়ে তুলেছিল। সে আসলে এখন পর্যন্ত লিলিকে ভুলতে পারেনি। সেখানে লিলির ছবির দিকে তাকিয়ে বলে যে জুনকে সে একদম নিজের সন্তানের মতোই মানুষ করবে,
আর সে জুনকে কখনোই কষ্ট পেতে দেবে না। আসলে একটা মানুষ যতই খারাপ হোক, কিন্তু সে যদি ভালো কিছু বন্ধু এবং প্রকৃত ভালোবাসা পায়, তাহলে সেই মানুষটাও একজন ভালো মানুষে পরিণত হয়ে নতুন করে সুন্দরভাবে বাঁচতে শেখে।